So, our today's topic will be greetings and daily use sentences. আমরা এটা শিখবো যে what is actually greetings and what are the sentences we can use daily. Okay. Greetings. A greeting is a polite word or sentence that we use when we meet someone, talk to someone, or leave someone. গ্রিটিং মানে হলো কাউকে ভদ্রভাবে শুভেচ্ছা জানানো। যেরকম করে বাংলায় বলেছে এরকমটা কিন্তু আসলে না। হ্যাঁ, এই যে ইংরেজিতে বলেছে না যে গ্রিটিং ইজ আ পোলাইট ওয়ার্ড অর আ সেন্টেন্স দ্যাট উই ইউজ ওয়েন উই মিট সামওয়ান, টক টু সামওয়ান অর লিভ সামওয়ান। গ্রিটিংস হচ্ছে একটা শব্দ বা একটা বাক্য যেটা দ্বারা আমরা যখন কারোর সাথে দেখা করি তখন আমরা তাকে শুভেচ্ছা জানাই বা কথা বলার সময় শুভেচ্ছা জানাই, বা আমরা যখন তার সাথে দেখা করে বিদায় নিই বা তাকে বিদায় দিয়ে দেই তখন আমরা হচ্ছে এই গ্রিটিংসটা ইউজ করে থাকি। ঠিক আছে, হোয়াট আর দ্য গ্রিটিংস অর দ্য সেন্টেন্স উই ইউজ? আচ্ছা, ইংলিশ সেন্টেন্স বা বাংলা মিনিং, ইংলিশ সেন্টেন্সের বাংলা মিনিং সহ দেয়া আছে। হ্যালো, ইটস হ্যালো। হাই, হাই। গুড মর্নিং, শুভ সকাল। গুড আফটারনুন, শুভ অপরাহ্ন। এটা একটা নতুন শব্দ। গুড আফটারনুন মানে হচ্ছে শুভ অপরাহ্ন। যদি তুমি বাংলায় কাউকে হচ্ছে গুড আফটারনুন জানাতে চাও, দ্যাট উইল বি শুভ অপরাহ্ন। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। গুড ইভিনিং মানে হচ্ছে শুভ সন্ধ্যা। গুড নাইট মানে শুভরাত্রি, এটা আমরা সবাই জানি। হাউ আর ইউ, তুমি কেমন আছো, এটা আমাদের খুবই কমন একটা গ্রিটিংস। আই এম ফাইন, থ্যাংক ইউ। এই যে হাউ আর ইউ এটা বলার পরে আমরা যে জাস্ট বলি যে আই এম ফাইন, দ্যাট ইজ নট দ্য ম্যানার্স, দ্যাট ইজ নট দ্য কারেক্ট ওয়ে টু গ্রিট সামওয়ান। ওকে, আমরা যখন কেউ যখন আমাদেরকে জিজ্ঞাসা করবে যে হাউ আর ইউ, আমরা তখন তাকে অবশ্যই জিজ্ঞাসা বলবো যে আই এম ফাইন, থ্যাংক ইউ। তাকে আমরা ধন্যবাদ জানাবো, এবং যদি পসিবল হয় তাকে আমরা এটা জিজ্ঞাসা করবো যে অ্যান্ড ইউ, আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো। ঠিক আছে, এরপর নাইস টু মিট ইউ, এই কথাটা শেষ করে আমরা এটাও বলতে পারি যে নাইস টু মিট ইউ, তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, বা তোমার সাথে অনেকদিন পর দেখা হয়ে ভালো লাগলো। ওয়েলকাম মানে হচ্ছে স্বাগতম। উই ইউজ ইন ইন অপোজিট অফ থ্যাংক ইউ, থ্যাংক ইউ এর বিপরীতে আমরা ওয়েলকাম ইউজ করি। ঠিক আছে, এরপর কি? গুড বাই মানে হচ্ছে বিদায়। যখন আমরা কাউকে বিদায় দিই তখন আমরা বলি গুড বাই অর বাই। সি ইউ আগেইন, আবার দেখা হবে। সি ইউ আগেইন এটা আমরা কখন বলে থাকি? যখন আমরা কারোর সাথে অনেকক্ষণ সময় কাটাচ্ছি বা কথা বলছি, দাঁড়িয়ে আড্ডা দিচ্ছি, দেওয়ার পর আমাদের যখন বিদায় নেওয়ার সময় হয় তখন আমরা তাকে বলি যে সি ইউ আগেইন, আবার দেখা হবে। হ্যাভ আ নাইস ডে, তোমার দিনটি শুভ হোক। এটা আমরা কোনো ভালো দিনে বলতে পারি বা র্যান্ডম কোনো দিনে বলতে পারি। কারোর সাথে দেখা হয়েছে, সে খুব ভালো মুডে আছে বা তার কোনো ভালো কিছু হয়েছে, তার দিনটা ভালো গিয়েছে কোনো একটা কারণে, তাকে আমরা আরো বেশি এনকারেজ করতে আমরা এটা বলতে পারি যে তোমার দিনটি শুভ হোক। ঠিক আছে, সেম আবার বলেছে থ্যাংক ইউ, ধন্যবাদ। ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম। এরপর কি? এক্সকিউজ মি, মাফ করবেন। এই মাফ করবেনটা শুধু যে হচ্ছে আমরা দোষ করলেই ব্যবহার করব এমনটা না। অনেক সময় হয় রাস্তাঘাটে অনেক বেশি জ্যাম থাকে, আমরা তখন কাউকে সরে যেতে আমরা বলতে পারি যে এক্সকিউজ মি। ঠিক আছে, দেন আমরা কারোর সাথে কথা বলতে চাই বাট হি অর শি ইজ নট পেইং অ্যাটেনশন, সে আমাদের দিকে অ্যাটেনশন দিচ্ছে না, সেক্ষেত্রে আমরা তাকে আমাদের দিকে অ্যাটেনশন নিতে বলতে পারি যে এক্সকিউজ মি। সরি, দুঃখিত, এটা আমরা কখন বলে থাকি? যখন আমরা মনে করি যে সচরাচর আমরা ভুল করেছি, এই জন্য আমরা সরি বলে থাকি। এছাড়াও অনেক সময় হয় কি যে আম, আমি তোমাদের কথা বুঝতে পারি না বা তোমরা আমার কথা বুঝতে পারো না, সেক্ষেত্রে তোমরা আমাকে বলতে পারো যে সরি, বা ম্যাম আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারিনি। দুঃখিত ম্যাম, আমি বুঝতে পারিনি। শুধু ভুল করলেই যে আমরা সরি ব্যবহার করবো এমনটা নয়। প্লিজ কাম ইন, অনুগ্রহ করে ভিতরে আসো। প্লিজ কাম ইন, অনুগ্রহ করে ভিতরে আসো। টেক কেয়ার, নিজের খেয়াল রেখো। টেক কেয়ার, নিজের খেয়াল রেখো। এটা আমরা গুড বাইতে বলে থাকি। যখন আমরা কাউকে বাই দিয়ে দিই সেক্ষেত্রে আমরা বলে থাকি যে টেক কেয়ার, নিজের খেয়াল রেখো বা নিজের যত্ন নিও। হ্যাভ আ গুড টাইম, ভালো সময় কাটাও। এটাও আমরা কারো একটা দিনকে বেশি এনকারেজ করতে বা তাকে আরো বেশি
এক্সাইটেড করে তুলতে বলে থাকে যে হ্যাভ আ গুড টাইম। তো ঠিক আছে, যেমন আমরা যখন রেজাল্ট ভালো করি বা এরকম কিছু, তখন কিন্তু আমাদের ফ্রেন্ডস আর আমাদের টিচার্স আমাদেরকে বলে যে হ্যাভ আ গুড টাইম উইথ ইয়োর ফ্যামিলি, তোমার পরিবারের সাথে একটা সুন্দর সময় কাটাও বা দিন কাটাও। ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু গ্রিটিংস আছে। জাস্ট ওকে, গ্রিটিংস গুলো আমরা একটু প্র্যাকটিস করি। ওকে, শর্মিলা এবং আরিবা দুইজন আনমিউট করবেন। হুম। এটা হচ্ছে আরিবা এবং বিটা হচ্ছে শর্মিলা। ঠিক আছে, স্টুডেন্ট এ হচ্ছে আরিবা, স্টুডেন্ট বি হচ্ছে শর্মিলা। নাও কন্টিনিউ দ্য কনভারসেশন। Good morning, Sharmila. Good morning, how are you? I am fine, thank you. ওকে, ওয়েলকাম বলো। এটা দেওয়া উচিত ছিল, দেয়নি। You're welcome. ওকে, থ্যাংক ইউ। ওকে, এরপর ইরাত এবং ফারদিন। ওকে, পরেরটা কনভারসেশন 2। ফারদিন হচ্ছে স্টুডেন্ট এ, ইরাত হচ্ছে স্টুডেন্ট বি। Hello, Irat. Hi, nice to meet you. Nice to meet you too. ওকে, একটা রোবোটিক ভাবে বললে হবে বাবা। যখন কাউ গ্রিট করছো, কারোর সাথে গ্রিটিংস রাখছো, তখন একটু উৎফুল্ল হয়ে একটু মুখে হাসি রেখে দেন তোমাকে গ্রিটিংসটা জানাতে হবে। ঠিক আছে, এরপরে কি আছে দেখি। পারিশা এবং সাদিয়া। পারিশা। जी मैम। ওকে, এটা বলবে স্টুডেন্ট এ হচ্ছে পারিশা, স্টুডেন্ট বি হচ্ছে সাদিয়া। ওয়েট, স্টুডেন্ট এ হচ্ছে পারিশা, স্টুডেন্ট বি হচ্ছে সাদিয়া। Hello teacher, may I come in? Yes, please come in. Thank you teacher. You are welcome. ওকে, এরপর আচ্ছা, টার্টিলা এন্ড লুবাবা। ওকে, প্রথমটা এটা কনভারসেশন 1। টার্টিলা হচ্ছে স্টুডেন্ট এ, লুবাবা হচ্ছে স্টুডেন্ট বি। স্টার্ট। Good morning. Good morning, Lubaba. How are you? I am fine, thank you. ওকে, মিউট করো। এরপর সাদ আব্দুল্লাহ এবং ফায়াজ আয়মান। তোমরা ফায়াজ হচ্ছে স্টুডেন্ট এ, সাদ আব্দুল্লাহ হচ্ছে স্টুডেন্ট বি। Hello Saad Abdullah. Hi, nice to meet you. Nice to meet you too. ওকে, Thank you. ওকে, তানিশা এবং তাহিয়া। এইটা স্টুডেন্ট এ হচ্ছে তাহিয়া আর বি হচ্ছে তানিশা। Good evening, friends. Good evening, Tahia. How are you all?
We are fine, thank you. ওকে, মিউট করো। রেহান সাদাত, আর তুমি দেখি না। আচ্ছা, রেহানুমা সাদাত আমার সাথে বলবে, ঠিক আছে? ওকে, স্টুডেন্ট এ তুমি, বি আমি। Hello, teacher. May I come in? ইয়েস, প্লিজ কাম ইন। Thank you, teacher. ইউ আর ওয়েলকাম। ওকে, এরপরে হচ্ছে সিয়াম এবং শাও। সিয়াম এন্ড শাও, সিয়াম এন্ড শাও। সিয়াম আনমিউট করবে। হ্যালো সিয়াম। নেই। হিদায়ত খান, হিদায়ত খান। ওকে, স্টুডেন্ট এ হচ্ছে শাও, স্টুডেন্ট বি হচ্ছে হেদায়েত। Good morning. দেন এটা তো স্লো কেন? হ্যালো, হেদায়েত কথা বলছো না যে? It's okay. তাসফিদ আছো? নাই, ও নাই। ওকে, বাদ। আচ্ছা, এর পরেরটা তাহলে যাই, আমরা পরেরটা দেখি। ডেইলি ইউজ সেন্টেন্সেস, যেগুলো আমরা রেগুলার লাইফে বা ডেইলি লাইফে ইউজ করতে পারবো, ঠিক আছে? মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি? উই টেক পারমিশন ওয়েন উই নিড টু এন্টার সামওয়্যার, ঠিক আছে? আমরা পারমিশন তখনই নেই যখন আমরা কোনো ক্লাসরুমে বা কার রুমে প্রবেশ করব, তখন। মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি? প্লিজ হেল্প মি, অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন। তুমি কখনোই কাউকে অর্ডার করে বলতে পারো না যে হেল্প মি, ওয়েদার ইট ইজ ইয়োর জুনিয়র অর ইট ইজ ইয়োর সিনিয়র্স, ঠিক আছে? সে বড় হোক বা ছোট হোক, তোমার সাহায্য লাগবে, ইউ হ্যাভ টু আস্ক ফর ইট ইন আ কাইন্ড ওয়ে। প্লিজ হেল্প মি, তাই তোমাকে সব বাক্যের শুরুতে প্লিজ ব্যবহার করতে হবে। প্লিজ হেল্প মি, অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। সরি, আই মেড আ মিস্টেক, দুঃখিত, আমি একটি ভুল করেছি। কখনো কোনো ভুল করলে সেক্ষেত্রে তুমি এটা বলতে পারো যে সরি, আই মেড আ মিস্টেক, দুঃখিত, আমি একটি ভুল করেছি। এক্সকিউজ মি টিচার, মাফ করবেন শিক্ষক, ঠিক আছে? এটা তুমি কখন ব্যবহার করতে পারো? তোমার বিটুইন দ্য লেকচার অফ ইউর টিচার, তোমার টিচার যখন লেকচার দিচ্ছে, যখন ক্লাস কন্টিনিউ করছে, অ্যান্ড ইউ নিড টু আস্ক আ কোয়েশ্চেন, তোমার একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করা খুব জরুরি, তখন তুমি তাকে বলতে পারো যে এক্সকিউজ মি টিচার, মাফ করবেন, আমি কি একটা কথা বলতে পারি? ক্যান আই আস্ক ইউ সামথিং? ওকে, এরপর কি? ক্যান ইউ রিপিট প্লিজ, অনুগ্রহ করে আবার বলবেন কি? তুমি কখনো এইভাবে বলতে পারে না রিপিট প্লিজ অর রিপিট, দিস সাউন্ডস রুড, ঠিক আছে? আমরা সুন্দরভাবে ইন আ কাইন্ড ওয়ে কোয়েশ্চেন করব, ক্যান ইউ রিপিট প্লিজ, অনুগ্রহ করে আবার বলবেন কি? আই ডু নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। আই ডু নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। প্লিজ স্পিক স্লোলি, অনুগ্রহ করে ধীরে বলুন। প্লিজ স্পিক স্লোলি, অনুগ্রহ করে ধীরে বলুন। মে আই ড্রিঙ্ক ওয়াটার, আমি কি পানি পান করতে পারি? মে আই ড্রিঙ্ক ওয়াটার, আমি কি পানি পান করতে পারি? এটা তুমি কখন জিজ্ঞাসা করবে? এখন কথা হচ্ছে পানি খাবো, এটা কোয়েশ্চেন করার কি আছে? বাট ইফ ইউ আর ইন আ ক্লাস অর ইউ আর উইথ ইউর হোম টিচার অর সামওয়্যার এলস, তোমাকে সেখানে অবশ্যই পারমিশন নিতে হবে যে মে আই ড্রিঙ্ক ওয়াটার, আমি কি পানি খেতে পারি? ক্যান আই সিট হিয়ার, আমি কি এখানে বসতে পারি? এটাও আমাদের ক্লাসের মধ্যে বা ক্লাস এনভায়রনমেন্টে আমরা এটা জিজ্ঞাসা করে থাকি, ক্যান আই সিট হিয়ার, আমি কি এখানে বসতে পারি? ওকে,
এরপর লেট আস ওয়ার্ক টুগেদার, চলো আমরা একসাথে কাজ করি। যখন আমাদের কোনো হোমওয়ার্ক থাকে বা কোনো টিম ওয়ার্ক থাকে, সেক্ষেত্রে আমরা এইভাবে কথা বলি যে লেট আস ওয়ার্ক টুগেদার, চলো আমরা একসাথে কাজ করি। আই উইল ট্রাই মাই বেস্ট, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আই উইল ট্রাই মাই বেস্ট, এটা আমরা এক্সামের আগে বলে থাকি, অথবা কেউ আমাদেরকে কোনো একটা কাজ দিয়েছে এবং বলেছে যে ভালো করে করতে, ইন দ্যাট কেস উই ক্যান সে আই উইল ট্রাই মাই বেস্ট। এরপর হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? এটা খুবই রেগুলার কোয়েশ্চেন। মাই নেম ইজ ড্যাশ, এটাও রেগুলার অ্যান্সার। প্লিজ ওয়েট ফর আ মোমেন্ট, অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন। ঠিক আছে, এটা কখন বলে থাকি আমরা, কখন হয়ে থাকে যখন আমরা ধরো যে তোমার বাসা থেকে বিকাল 4টায় বের হওয়ার কথা, বাট ইউ আর লেট অ্যাবাউট 5 মিনিটস অর 10 মিনিটস, তুমি 5 মিনিট বা 10 মিনিটের মতো লেট করেছো, সেক্ষেত্রে বা তোমার লেট হচ্ছে, সেক্ষেত্রে তুমি তাকে, যে তোমার জন্য অপেক্ষা করছে বা ওয়েটিং ফর ইউ, তুমি তাকে বলতে পারো প্লিজ ওয়েট ফর আ মোমেন্ট। ঠিক আছে, এরপর কি, আই এম রেডি ফর ক্লাস, আমি ক্লাসের জন্য প্রস্তুত। ক্যান ইউ শেয়ার ইউর পেন্সিল, তুমি কি তোমার পেন্সিলটি ভাগ করে নিতে পারো, বা তুমি কি তোমার পেন্সিলটি শেয়ার করবে? ঠিক আছে, আমরা কখনোই ডিরেক্টলি কারো জিনিস ইউজ করতে পারি না, উই হ্যাভ টু আস্ক ফর ইট, উই হ্যাভ টু টেক পারমিশনস। প্লিজ লিসেন কেয়ারফুলি, অনুগ্রহ করে মনোযোগ দিয়ে শুনুন। ওকে, সি ইউ টুমরো, আগামীকাল দেখা হবে। এটা আমাদের স্কুলের শেষে, যেহেতু এখন আমরা রেগুলার স্কুলে যাই বা মাদ্রাসায় যাই, সেক্ষেত্রে আমরা তাকে স্কুলের শেষে যখন ছুটি হয়ে যায়, আমরা আমাদের ক্লোজ ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ডস যারা থাকে তারা এটা বলে থাকি যে আগামীকাল দেখা হচ্ছে। সেক্ষেত্রে ইন ইংলিশ তুমি বলতে পারো সি ইউ টুমরো। ওকে, হ্যাভ আ নাইস ডে, তোমার দিনটি শুভ হোক। হ্যাভ আ নাইস ডে, তোমার দিনটি শুভ হোক। ঠিক আছে, এখন কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে ইউ ক্যান আস্ক, হ্যান্ড রেজ করবে। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে হ্যান্ড রেজ করবে। কোয়েশ্চেন প্লিজ। নিউ ওয়ান, এনি কোয়েশ্চেন? এনি ওয়ান, এনি কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন নেই? এতটুকু একটা ক্লাস নেবো, ছোট্ট একটা ক্লাস। ওকে, সো ইউর হোমওয়ার্ক উইল বি হোয়াট ইজ গ্রিটিংস অ্যান্ড হোয়াট আর দ্য ডেইলি সেন্টেন্সেস উই ইউজ। এটা হচ্ছে তোমরা খুব ভালো করে পড়ে ভিডিও করবে। ঠিক আছে, আমি তোমাদেরকে ক্লাসে এটা জিজ্ঞাসা করবো, র্যান্ডমলি জিজ্ঞাসা করতে পারি যে তানিশা, মাফ করবেন, এটার ইংরেজি কি? অনুগ্রহ করে ভিতরে আসো, শাওন, এটার ইংরেজি কি? র্যান্ডমলি একটা দুইটা কোয়েশ্চেন করবো, খুব বেশি কোয়েশ্চেন করবো এমনও না। ঠিক আছে, এন্ড আরেকটা বিষয় হচ্ছে, এই যে আমি তোমাদেরকে ডেইলি সেন্টেন্স পড়াচ্ছি, দ্য আর্ট অফ টকিং, দ্য আর্ট অফ ম্যানার্স, এগুলো শেখাচ্ছি, এগুলো আসলে তোমরা কিভাবে ইউজ করবে এই সেশনটাতে। ঠিক আছে, আমার সাথে যে সেশনটা আছে এটা তোমরা কিভাবে ইউজ করবে, এবং তোমাদের যে ফাইনাল এক্সাম সেখানে এটা কিভাবে ইউজ হবে আমি একটু বলেই দিই। ঠিক আছে, তোমাদের এটার উপরে মার্কস থাকবে, এটা তোমাদের প্র্যাকটিক্যাল বিহেভিয়ার উপরে মার্কস থাকবে। ঠিক আছে,
ইন ইউর প্র্যাকটিক্যাল বিহেভিয়ার্স, যে তোমরা আসলে এগুলো ইউটিলাইজ করছো কিনা বা এইভাবে তোমরা কথা বলছো কিনা। ঠিক আছে, আমি বলেই দিলাম, এটা ইউজুয়ালি টিচাররা বলেন। হোমওয়ার্কটা হচ্ছে বাবা, এই যে ডেইলি ইউজ সেন্টেন্সেস আছে, এই সেন্টেন্সেস গুলো তোমরা একটু পড়বে ভালো করে। আমি বাংলা অর্থ সহ পড়বে, পড়ার পর মাকে বা বাবাকে বলবে যে বাংলাটা বলতে, আর তোমরা ইংরেজিটা বলবে। ক্যামেরার সামনে তোমরা ইংরেজিটা বলবে, ক্যামেরার পিছনে মা অথবা বাবা বাংলাটা বলবে। ঠিক আছে, এইভাবে করে এটা ভিডিও করে পাঠাবে গ্রুপে। ওকে, ডান, বুঝতে পেরেছি। ওকে, কারো কোনো কোয়েশ্চেন নাই?